নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আপনাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আজ শনিবার, এখন বিকেল 4:30 মতো বাজে। খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি একটা জায়গায়, এবং কোথায় যাচ্ছি সেটা জ্যাসলিনের জন্য আছে পুরোপুরি সারপ্রাইজ। বেচারি সারা সপ্তাহ পড়াশোনা, সুইমিং, ড্রয়িং, সমস্তটা দিন তার চলে যায় এইসব করেই। পার্সোনাল খেলাধুলা এবং মজা করার সময়ই থাকে না ওদের হাতে। তাই ড্যাডি ঠিক করেছে আজকে ওকে একটা সারপ্রাইজ দেওয়া যাক, যেটা ওর খুবই পছন্দ হবে, সেটা আমরা জানি। তাই জুতো, ড্রেস সমস্ত কিছু পরে ফিটফাট রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। জ্যাজিকে বলা হয়েছে আমরা যাচ্ছি একটা ফ্লাওয়ার এক্সিবিশনে। ওর যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যেহেতু নিজে একা বাড়িতে থাকতে পারবে না, সেই জন্যই আমাদের সাথে যাচ্ছে। তো হেক্টর স্কুটি বার করে নিয়েছে, আমরা স্কুটি করেই যাচ্ছি সেখানে। সপ্তাহের প্রত্যেকটা দিন পড়াশোনার চাপ এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে বাচ্চারা প্রায় জরাজীর্ণ অবস্থা। তাদের একটু ফ্রি টাইম বলে আর কিছুই বাঁচেনি এখনকার স্টুডেন্ট লাইফে। তাই ওদের একটু মজা দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট প্রয়াসগুলো করতেই হয়। দেখো, আমরা অনেকটাই বেরিয়ে চলে এসেছি এবং এই রাস্তা ধরে আর একটুখানি বাকি। যেহেতু উইকেন্ড, শনিবারের বিকেল, রাস্তায় প্রচণ্ড জ্যাম। কেউ অফিস থেকে বাড়ি ফিরছে, তো কেউ আবার বাড়ি থেকে বেরিয়েছে পরিবার নিয়ে একটু উইকেন্ডটা এনজয় করতে। আবার কেউ আমাদের মতোই যাচ্ছে সেই সারপ্রাইজের জায়গায়। আসলে আমরা যাচ্ছি মুভি দেখতে। আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। জ্যাসলিনকে না হয় দেখাবো মুভি হলের বাইরে গিয়ে। এখনও ও বুঝতে পারেনি যে আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি মুভি হলের সামনে। কোন মুভি হল এখনই দেখাচ্ছি। এই দেখুন, আছে 3D মুভি, আর আমরা এসেছি মেনকাতে। হেক্টরই সিলেক্ট করলো এই মুভিটা বাবুকে দেখালে ও ভীষণ এনজয় করবে। সাথে হেক্টরও ভীষণ এই ধরনের মুভি দেখতে ভালোবাসে। তাই হাতে যেই মাত্র পাওয়া গেল 3D চশমা, তখনই জ্যাসলিনের আনন্দের আর সীমা নেই। ও বুঝে গেল যে আমরা মুভি দেখতে এসেছি। না হলে ও বুঝতে পারেনি যে আমরা কোনো একটা মুভি হলে সামনেই দাঁড়িয়ে আছি। তো সময় অনেকটা বাকি আছে, আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি ভেতরে। আর মুভি হলের সাইডে দেখে বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ বন্ধুরা, আমরা এসেছি স্পাইডারম্যান দেখতে। মুভিটা সত্যি খুব ভালো হয়েছিল। আপনারাও চাইলে ফ্যামিলি নিয়ে এবং বাচ্চাদের নিয়ে দেখে আসতে পারেন। আমরা অনলাইন টিকিট ঘরে বসেই কেটে নিয়েছিলাম। পার হেড 200 টাকা করে পড়েছিল। এতে সময় অনেকটাই বেঁচে গেছিল, আর কোনো টেনশনও ছিল না টিকিট কাটার ঝামেলা। আছি, লাইট অফ হয়ে গেছে, এবার শুরু হবে। এখন একটা মুভির ট্রেলার দেখাচ্ছে। তো এবার শুরু হয়ে গেল স্পাইডারম্যান। তো চলুন আমরা মুভিটা এনজয় করি। হয়ে গেছে হাফ টাইম, আর হাফ টাইম হতে না হতেই হলের ভেতর ঢুকে পড়েছে নানা ধরনের খাবার, পপকর্ন, চিপস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। তাই সিনেমা হলে এসেছি, অথচ পপকর্ন খাবো না তা তো হয় না। তাই আমি আর হেক্টর ডিসাইড করলাম একটা বড় বাস্কেট নিয়ে আসবো, যেহেতু আমরা 3 জন। তাই হেক্টর গেছে পপকর্ন আনতে, আর আমি আর জ্যাসলিন বসে বসে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। তারপর পপকর্ন এলে বেশ জমিয়ে 3 জনে মিলে পপকর্ন খেতে খেতে দেখবো মুভি। এই দেখুন, এসে গেছে পপকর্ন, আর পপকর্নের বাস্কেট জ্যাজির হাতে। ওর তো সুবিধাই। এখন চলবে কম্পিটিশন, কে কত তাড়াতাড়ি পপকর্ন খেতে পারে। তো চলুন বাকি মুভিটা দেখে নিই পপকর্ন খেতে খেতে। মুভি দেখা কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি হলের বাইরে, আর হলের বাইরে থেকে বেরিয়ে নিয়ে নেব আমাদের স্কুটিটা, আর এবার ফিরবো বাড়ির দিকে। তো চলুন বাড়ির দিকে ফিরতে থাকি।
মুভি হল থেকে বেরিয়ে দেখলাম কত মানুষের ভিড়। এখনও দুটো শো বাকি আছে, ইভিনিং শো এবং নাইট শো। আমরা তো দুপুরবেলারটায় এসেছিলাম। তো ওই যে রাস্তার ওপারে দেখতে পাচ্ছেন এখনও কত মানুষের ভিড়। এরা সবাই স্পাইডারম্যান দেখতে এসছে। আরও দুটো শো এখনও বাকি। তো যাই হোক, তো চলুন আমরা এবার বাড়ির দিকে ফিরি। বাড়ি ফেরার পথে অনেকটা জল তেষ্টা পেয়ে গেছে, তাই আমরা খুঁজছি একটা জুসের দোকান। আর প্রায় বাসরুনির কাছাকাছি এসে একটা জুসের দোকান পেয়ে গেলাম। তো আমরা এখন এখান থেকে একটু জুস খেয়ে নিয়ে তারপরে ফিরবো বাড়ি। তো এই ছিল আমাদের আজকের শনিবারের দিনটা। কেমন লাগলো ভিডিওটি আপনাদের অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকে চলি, টাটা।